Assalamu alaikum everyone. Welcome to the guideline of final assignment. পিডিএফটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে। ফাইনাল অ্যাসাইনমেন্ট গাইডলাইন ফল 2020। আমি সেই গাইডলাইনটাই একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ফাইনাল অ্যাসাইনমেন্ট গাইডলাইন এটার সাথে আপনারা মিড টার্ম অ্যাসাইনমেন্ট গাইডলাইনের মিল খুঁজে পাবেন। শুধু মিড টার্মের জায়গায় ফাইনাল এডিট করে দেয়া। আপনারা যারা অলরেডি মিড টার্ম অ্যাসাইনমেন্টের গাইডলাইন পড়েছেন তাদের এটা বোঝা খুবই সহজ হবে। সো ফাইনাল অ্যাসাইনমেন্ট গাইডলাইন্স ফল 2020। Point number 1, rewatch the last two lectures attentively. আপনাদের যে শেষ দুটো লেকচার, লাস্ট টু লেকচার্স, শেষ দুটো লেকচার খুব মন দিয়ে দেখবেন, কারণ শেষের দুটো লেকচারে আমি ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা কি হবে এটা আমি ডিটেইলে আলোচনা করেছি। শেষের দুটো লেকচার আপনারা যদি মন দিয়ে দেখেন, আবার মন দিয়ে যদি অডিওটা শুনে নেন, তাহলে আপনারা সম্পর্কে আপনাদের ডিটেইলে আইডিয়া দিয়েছি, শুধু কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া দিয়েছি তাই। পয়েন্ট উল্লেখ করতে হবে অ্যান্সারে, সেটাও কিন্তু আলোচনা করেছি। এক্সাক্ট কোয়েশ্চেনস will be available from January 31st, 2021. জানুয়ারির 31 তারিখ সকালে আপনাদের এক্সাক্ট কোয়েশ্চেন, যেটা ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন, সেটা আমি গুগল ক্লাসরুমে ওপেন করে দিব। গুগল ক্লাসরুমে তখন স্লটটা ওপেন হবে আর কি আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্টের। সেই গুগল ক্লাসরুমের পোস্টে আপনারা ফাইনাল অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। যতগুলো কোয়েশ্চেন থাকবে, ইউ মাস্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন। যদি দুইটা কোয়েশ্চেন থাকে দুইটাই অ্যান্সার করতে হবে, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেনস, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে অ্যাসাইনমেন্টে। এভরি অ্যান্সার কন্টেইনস ইকুয়াল মার্কস। যতগুলো কোয়েশ্চেন থাকবে করবে। যদি দুইটা কোয়েশ্চেন থাকে তাহলে 20 করে করবে কন্টেন্ট, আর যদি চারটা থাকে তাহলে 10 করে করবে। টোটাল 40 মার্কস ফর ফাইনাল, যেটা আপনারা অলরেডি জানেন যে আমাদের ফাইনাল এক্সামে 40 করে থাকে। টোটাল 40 মার্কস ফর দ্য ফাইনাল। ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেডলাইন, লাস্ট ডেট, অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখ। ফেব্রুয়ারি 7th, 2021। ফেব্রুয়ারি 7 তারিখ হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট। এই হচ্ছে আমাদের মূল পয়েন্টগুলো ফাইনাল অ্যাসাইনমেন্টের। আমরা এখন মার্কস ডিস্ট্রিবিউশনে চলে যাই। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এটা মিড টার্মের মতোই, অনেক মিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনাল অ্যাসাইনমেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন, প্রথমে যে বিষয়টা আমি খেয়াল করব সেটা হচ্ছে কন্টেন্ট, বিষয়বস্তু। কন্টেন্ট মানে কি? বিষয়বস্তু। আমি কোয়েশ্চেনে যা চাইলাম আপনি সেই বিষয়বস্তু ঠিকঠাক আছে কিনা। কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে বুঝি ডেফিনিশন, সংজ্ঞা যদি কোনো দিয়ে থাকেন, কোনো টার্মের সংজ্ঞা দিয়ে থাকেন, কোনো থিওরি কনসেপ্ট যদি আপনি দিয়ে থাকেন, ইনফরমেশন, বিভিন্ন তথ্য আপনি নিতে পারেন। আমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন আর্টিকেল থেকে, নিউজ পেপার আর্টিকেল বা ওয়েবসাইট আর্টিকেল, বিভিন্ন জায়গা থেকে, আমরা ইউটিউব ভিডিও, অনেক উৎস আছে আমাদের অ্যান্সার বের করার। কপি করি, পেস্ট করি, তাই না?
বিভিন্ন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে ভিডিও, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তথ্য কপি পেস্ট করি। এই যে যে জিনিসগুলো আমরা কপি করলাম, পেস্ট করলাম আমাদের অ্যাসাইনমেন্টে, বই থেকে কপি করে পেস্ট করতে পারি, কোনো খবরের কাগজের আর্টিকেল থেকে পেস্ট করতে পারি, কোনো ওয়েবসাইটের কোনো অংশ থেকে কপি পেস্ট করতে পারি, বা ইউটিউব ভিডিও শুনে আমরা সেটা টাইপ করতে পারি। তাহলে এই যে যে ইনফরমেশন গুলো আমরা নিচ্ছি, ডেফিনেশন গুলো আমরা কালেক্ট করছি, ডিকশনারি ইউজ করতে পারি, কনসেপ্ট এনসাইক্লোপিডিয়া থেকে আমি কনসেপ্ট নিচ্ছি, এই বিষয় এইগুলোকে বলা হয় কন্টেন্ট, বিষয়বস্তু। এখন আপনার অ্যাসাইনমেন্টে আপনি যতই কপি পেস্ট করেন না কেন, যতই কপি পেস্ট বিভিন্ন জায়গা থেকে আনেন না কেন, সেটা কিন্তু কোয়েশ্চেনের অনুযায়ী হতে হবে। কোয়েশ্চেন যেমন চাচ্ছে, কোয়েশ্চেন যে ধরনের ডেফিনিশন, কনসেপ্ট, ইনফরমেশন ডিমান্ড করে, সেগুলোই কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। তাহলে আপনার কন্টেন্টে আছে হচ্ছে 40% মার্কস, টোটাল মার্কসের 40%, তাহলে 40-এর 40% হচ্ছে 16। কন্টেন্ট বিষয়বস্তু, অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। এরপর টাস্ক ফুলফিলমেন্ট, কোয়েশ্চেনে একটা বিষয় চাওয়া হয়েছিল, তাই না? আপনাকে দেখতে যখনই কোয়েশ্চেন দেওয়া হয়, কোয়েশ্চেনের আপনার কোয়েশ্চেনের অ্যান্সার কমপ্লিট কিনা, ইনকমপ্লিট, আপনার অ্যাসাইনমেন্টটা কি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে নাকি ইনকমপ্লিট, কমপ্লিট অর ইনকমপ্লিট, এটার উপরে হচ্ছে 10% মার্কস। তাহলে 40-এর 10% হচ্ছে 4। টাস্ক ফুলফিলমেন্ট, আপনার কোয়েশ্চেন কমপ্লিট কিনা, যদি কমপ্লিট হয় এই 4 মার্কস আপনি পাবেন, যদি কমপ্লিট না হয় তাহলে এটা পাবেন না। অরিজিনালিটি, আপনি যতই বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করেন, ওটাকে নিজের মতো করে গোছাতে হবে, নিজের মতো করে সাজাতে হবে। সেটা কিভাবে, অরিজিনালিটি আমরা কিভাবে এক্সপেক্ট করি? ইনফরমেশন প্রসেসিং, আপনি বিভিন্ন বই থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, তবে সেটাকে আপনার নিজের ভাষায় বলতে হবে, নিজের মতো করে প্রসেস করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। হুবহু কপি পেস্ট করা যাবে না। হুবহু আপনি কোনো বই থেকে, কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করতে পারবেন না। আপনাকে সেটাকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করে রিরাইট করতে হবে। আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন, আপনি সিনোনিমস যেভাবে পাচ্ছেন ওইভাবে হুবহু সেন্টেন্স কপি করা যাবে না। নিজের মতো করে রিরাইট করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, রিফ্রেজ করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। ইনফরমেশন কালেক্ট করে সেটাকে নিজের ভাষায় রিটেল, নতুন করে বলতে হবে। আপনার পার্সেন্ট মার্কস মানে 40-এর 20% হচ্ছে 8 মার্কস পেয়ে যাবেন। রেফারেন্স খুবই গুরুত্বপূর্ণ। নেম অফ দ্য অথর্স, লেখকের নাম, বুকস বইয়ের নাম, ওয়েবসাইটের নাম। আপনি যখনই ওয়েবসাইট থেকে ইনফরমেশন কপি করছেন, আপনাকে ওই ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে। নাম তো উল্লেখ করতেই হবে। উল্লেখ করার পর আপনি হুবহু এটা কপি পেস্ট করতে পারবেন না, এটাকে নিজের ভাষায় চেঞ্জ করতে হবে। ইউ নিড টু চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। আপনি যদি কোনো বই থেকে কোনো ইনফরমেশন নেন, ওই বইয়ের নাম সুন্দর করে দিতে হবে, রেফারেন্স দিতে হবে। অন্য কোনো লেখক, অন্য কোনো রাইটার, অন্য কোনো রিসার্চারের আর্টিকেল থেকে আপনি ইনফরমেশন নিচ্ছেন, অবশ্যই আপনি লেখকের নাম উল্লেখ করতে হবে অ্যাসাইনমেন্টে। রেফারেন্স প্রপার যদি থাকে তাহলে আপনি 10% মার্কস পেয়ে যাবেন, যদি না থাকে এটা কাটা যাবে। 10% মার্কস, 10% মার্কস হচ্ছে রেফারেন্সিং এ 4। আপনাকে তার মানে রেফারেন্স দিতে হবে। গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, অবভিয়াসলি গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন ঠিক থাকলে 10% মার্কস, না থাকলে এই যে 10% মার্কস কিন্তু ডিডাক্ট হয়। গ্রামার, স্পেলিং, পাংচুয়েশনের জন্য 10%, 40-এর 10% হচ্ছে 4।
ওভারঅল কম্পোজিশন। ওভারঅল কম্পোজিশন মানে কি? হাউ অর্গানাইজড ইট ইজ। আপনার এই যে অ্যাসাইনমেন্ট আপনি লিখছেন এটা কতখানি গোছানো। আমি দেখবো আপনার অ্যাসাইনমেন্ট কতখানি গুছিয়ে লেখা, কতখানি গুছানো এটা। আপনি কি জাস্ট কপি পেস্ট করে বসায় রাখছেন, নাকি একটু সাজানোর চিন্তা করছেন? আপনার অ্যাসাইনমেন্টটা যেন গোছানো হয়, আমি যেন পড়ে ভালো লাগে, আমি যেন ক্লিয়ার একটা পিকচার পাই। যদি আপনার আনক্লিয়ার থাকে, এলোমেলো থাকে, হ্যাভ হ্যাজার্ড থাকে, শুধু কপি পেস্ট করা, তাহলে তো এটা পাবেন না। তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা যেন গোছানো হয়, একদম শুরু থেকে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যেন সুন্দর একটা অ্যাসাইনমেন্ট আমি পাই। অ্যাসাইনমেন্টটা অর্গানাইজড হতে হবে, কম্পোজিশনটা আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করবেন যতখানি গুছিয়ে অ্যাসাইনমেন্ট লেখা যায়। অর্গানাইজেশনের উপরে 10% মার্কস, 40-এ 10% 4, তাহলে সবগুলো যদি যোগ করি 40, ফাইনালের 40 মার্কস। এটা তো ওভারঅল। এখন কোয়েশ্চেন ওয়াইজ আপনি ভাগ করতে পারেন। যদি 10 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে তাহলে সবগুলোকে আপনি 4 দিয়ে ভাগ করেন, পেয়ে যাবেন। যদি 20 মার্কের একটা কোয়েশ্চেন হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করেন, পেয়ে যাবেন। আপনার অরিজিনালিটিতে একটা স্টার দেয়া আছে, এই স্টারটাকে নিচে তাকান। If an assignment contains more than 50% sentence copy, it will be rejected. আপনার অ্যাসাইনমেন্টে যদি 50% হুবহু সেন্টেন্স কপি থাকে, 50% এর বেশি, 50% or more than 50%, আপনার অ্যাসাইনমেন্টে যদি অর্ধেকের বেশি হুবহু কপি পেস্ট থাকে তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। আমি আপনাকে নতুন একটা কোয়েশ্চেন দেব, ওটার উপর বেস করে আপনাকে আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আপনার অ্যাসাইনমেন্ট যেন হুবহু কপি পেস্ট না হয়। কপি পেস্ট হলে ওটা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। আপনাকে আমি হয়তো আরেকটা চান্স দিব যে এটা আপনি ঠিক করে দেন। প্রচুর কপি পেস্ট আছে, ওটাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি একটু নিজের মতো করে রিরাইট করে দেন। অবশ্যই অরিজিনাল হতে হবে, আপনার লেখা, আপনার অ্যাসাইনমেন্ট অরিজিনাল হতে হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে এই 6টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। কন্টেন্ট, কোয়েশ্চেনে যে ধরনের বিষয়বস্তু চাচ্ছি সেই ধরনের বিষয়বস্তুই আপনার অ্যাসাইনমেন্টে রাখতে হবে। টাস্ক ফুলফিলমেন্ট, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হতে হবে, ইনকমপ্লিট হওয়া যাবে না। অরিজিনালিটি, শুধু কপি পেস্ট করা যাবে না, নিজের ভাষায় প্যারাফ্রেজ করে রিরাইট করতে হবে। রেফারেন্স, কোথা থেকে ইনফরমেশন নিয়েছেন সেটা রেফারেন্স দিতে হবে। বিভিন্ন পদ্ধতি আছে রেফারেন্সিং করার, আপনি যেটা সুবিধা আপনার ওই অনুযায়ী করবেন। গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, বুঝতেই পাচ্ছেন। ওভারঅল কম্পোজিশন, আপনার অ্যাসাইনমেন্টটা যেন গোছানো হয়, কম্পোজিশনটা যেন অর্গানাইজড হয়। ওকে, এবার আসেন আপনার ফাইনাল প্রেজেন্টেশন, যেটাতে 15 মার্কস। আপনাদের বহুদিন ধরে বলা হচ্ছে, বেশ কয়েক সপ্তাহ ধরে, ফাইনাল প্রেজেন্টেশনের টপিক অবশ্যই যারা এখনো পাঠাননি তারা টপিকটা পাঠাবেনই, সাথে প্ল্যানটাও পাঠাবেন। সেটা কি? ফাইনাল প্রেজেন্টেশন ইনস্ট্রাকশন। পয়েন্ট নাম্বার 1, সেন্ড দ্য মিনিট ওয়াইজ প্ল্যান বিফোর ইয়োর প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনের আগে অবশ্যই আমাকে আপনি কোন মিনিটে কি কি বলবেন, আপনার মিনিট ওয়াইজ কন্টেন্ট, আপনি কয় মিনিট কথা বলবেন এবং প্রতি কোন মিনিটে কি কি বলবেন, এটা একটা প্ল্যান আমাকে অবশ্যই দিবেন। প্রেজেন্টেশনের আগে অবশ্যই আমাকে একটা প্ল্যান জমা দিতে হবে। আপনার প্ল্যান কি? 10 মিনিট যে কথা বলবেন, কি কি বিষয়ে কথা বলবেন, কোন মিনিট, কত মিনিট, কোন পয়েন্টে কতক্ষণ কথা বলবেন, এটার একটা প্ল্যান আমাকে পাঠাতে হবে। আউটলাইন, আপনার প্রেজেন্টেশনের আউটলাইন। আপনার প্রেজেন্টেশনের যে ভাষা, সিম্পল ল্যাঙ্গুয়েজ হতে হবে। নেভার কপি, কখনোই কপি করবেন না, কখনোই কোনো জায়গা থেকে কপি করবেন না, রিড আউট করবেন না। আপনার প্রেজেন্টেশনের ভাষাটা হতে হবে সিম্পল ল্যাঙ্গুয়েজ, একদম সহজ ভাষায়, নিজের ভাষায় বলবেন। স্পিক ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অ্যাটলিস্ট 10 মিনিট কথা বলতে হবে, কমপক্ষে 10 মিনিট। মানে আপনি
আপনার প্রেজেন্টেশনের টপিক ওইভাবে সিলেক্ট করবেন যেটা নিয়ে অন্তত 10 মিনিট একদম সিম্পলি কথা বলা যায়। নিজের ভাষায় সিম্পল ল্যাঙ্গুয়েজে 10 মিনিট কথা বলবেন অন্তত, মিনিমাম। বেশি বলতে পারেন, তবে 10 মিনিটের কম বলা যাবে না। আপনি লেট মি নো দ্য টাইম অফ ইউর প্রেজেন্টেশন, আপনি কখন প্রেজেন্টেশন দিবেন এটা আমাকে জানাতে হবে। ডে 1 এ প্রেজেন্টেশন দিবেন নাকি ডে 2 তে প্রেজেন্টেশন দিবেন এটা আমাকে অবশ্যই জানাতে হবে। আপনি যদি ডে 1, ডে 2 এই দুটার কোনোটাতেই প্রেজেন্টেশন না দিতে পারেন, আপনি কবে দিতে পারবেন সেটার টাইম অবশ্যই আমাকে বলতে হবে। লেট মি নো দ্য টাইম অফ ইউর প্রেজেন্টেশন, আপনি কখন প্রেজেন্টেশন দিবেন, কবে দিবেন এটা আমাকে অবশ্যই জানাবেন। টক টু মি আফটার দ্য প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশন হওয়ার পর আমার সাথে একটু কথা বলবেন। যদি কোনো কিছু বলবো অথবা আমি আপনাকে হয়তো পরে যোগাযোগ করতে বলবো, বাট আপনার প্রেজেন্টেশনের পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই হচ্ছে আপনার। স্যার, আমরা যারা প্রেজেন্টেশন দিয়েছি আজকে তারা কি আবার দিব? প্লিজ, আমি বলছি এটা। এই হচ্ছে আমাদের গাইডলাইনটা, এই হচ্ছে আমাদের গাইডলাইন। আমি এখন এটার রেকর্ডিংটা অফ করছি। থ্যাংক ইউ।